This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শামশেরগঞ্জ থেকে এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে। শামশেরগঞ্জের বাবা ছেলে খুনের ঘটনাতে গ্রেফতার করা হলো আরো একজনকে। নুরুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এসটিএফ এর তরফ থেকে আরো একজন ব্যক্তিকে গ্রেফতার করা হলো, আর কি কি তথ্য আসছে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে শামশেরগঞ্জের একই পরিবারের দুই সদস্য অর্থাৎ বাবা ও ছেলে খুনের ঘটনাতে আরো বেশ কয়েকজনের ইনভলভমেন্ট রয়েছে এবং তাদের খোঁজে কিন্তু বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি যে গতকাল ফারাক্কা থেকে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি, তাকেও এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে তদন্তকারীরা গ্রেপ্তার করেছেন এবং এই মামলাতে ইতিপূর্বে 4 জন গ্রেপ্তার হয়েছিল এবং এই নুরুল ইসলাম গ্রেপ্তার হওয়ায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। এবং এই যে বাবা ও ছেলে খুঁজে খুনের ঘটনা, সেই ঘটনাটা পুরোটাই একেবারে পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে এবং সেই পরিকল্পনার মধ্যে এই নুরুল ইসলাম নামের যে ব্যক্তি তারও কিন্তু ইনভলভমেন্ট রয়েছে। সেই তথ্য পাওয়ার পরেই তার খোঁজে তল্লাশি চালানো হয় এবং গতকাল ফারাক্কা থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে তদন্তকারীরা এবং আজ তাকে আদালতে পেশ করার পর তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, এমনটা আমরা জানতে পারছি এসটিএফ সূত্রে। বেশ, অনেক ধন্যবাদ। অ্যাকশনে কলকাতা পুরসভা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ ভিজিট এবং সেই ভিজিটের পরে অ্যাকশনে নামলো পুরসভা। ম্যাগমা বিল্ডিং এ যে রুফটপ রেস্তোরাঁ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, তাকে বেআইনি নোটিশ ঝুলিয়ে বন্ধের নির্দেশ কলকাতা পুরসভার। আর পাশাপাশি কলকাতা পুরসভার এলাকাতে যতগুলো রুফটপ রেস্তোরাঁ রয়েছে সবকটাকে বন্ধের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভার অ্যাকশনের মাঝখানে শুক্রবার সল্টলেক সেক্টর 5 সেখানে আগুন লাগে। বিপদে পড়লে ছাদে ওঠার জায়গা নেই। তাছাড়াও যেগুলো এই টাইপের রেস্তোরাঁ বা হচ্ছে তাদের তো উচিত একটা অল্টারনেটিভ জায়গা রাখাও। ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ছাদের ওপর রেস্তোরাঁ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের মধ্যে অ্যাকশন কলকাতা পুরসভার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মেচুয়া বাজার থেকে সরাসরি পার্ক স্ট্রিটের এই ম্যাগমা হাউসে আসে এবং সেখানে এসে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন যে এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, একই সঙ্গে যে রেস্তোরাঁ অর্থাৎ রুফটপ অফ যে রেস্তোরাঁ রয়েছে সেটিকে নিয়েও রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ অগ্নি নিরাপত্তা প্রপার ছিল না বলেই তিনি জানিয়েছিলেন। সেই মতো কলকাতা পুরসভা সে অভিযোগ পাওয়ার পর নোটিশ দিয়ে গিয়েছে এবং নোটিশে রীতিমতো লেখা রয়েছে যে পুরোপুরি যে কিভাবে এখানে আইন ভেঙে অগ্নি নিরাপত্তা আইন আছে সেই আইন ভাঙা হয়েছে এবং সেই জন্য এটাকে ইললিগাল ঘোষণা করা হয়েছে। এরপরই কলকাতা পুরসভার তরফে নোটিশ ইস্যু করা হয়, নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এই রেস্তোরাঁ যারা কর্তৃপক্ষ তারা কলকাতা পুরসভার নির্দেশ মেনে সেই রুফটপ রেস্তোরাঁ সম্পূর্ণ খুলে ফেলছে, কোনো আসবাবপত্র বা কোনো কাঠামো রাখছে না, অর্থাৎ ভেঙে দেওয়া হচ্ছে যাবতীয় কাঠামো। শহরের রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের। রেস্তোরাঁর জন্য বিক্রি করা যাবে না ছাদও। রুফটপগুলো খোলা থাকবে, সেগুলো খুলে ফেলতে হবে, সেগুলোকে খুলে ফেলতে হবে না, সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে। কলকাতার রুফটপ রেস্তোরাঁ সংখ্যা নেহাত কম নয়। পুরসভার এই সিদ্ধান্তে একটা বড় অংশের ব্যবসায়ী যে ক্ষতির মুখে পড়বেন তাতে সন্দেহ নেই। নিয়ার অ্যাবাউট 120-125 স্টাফ আছে আমাদের এখানে। হ্যাঁ, রিকোয়েস্ট এটাই থাকবে যদি একটু ব্যাপারটাকে দেখে, কারণ আলটিমেটলি আমাদের প্রত্যেক স্টাফই একটা জায়গাতেই, মানে সবার ফ্যামিলি বিলংস করছে এই জায়গাটা থেকেই। তো একটা রিকোয়েস্ট যদি ব্যাপারটাকে একটুখানি ভালো করে বিচার বিবেচনা করে দেখেন আর কি। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলছেন, ছাদ থেকে ফায়ার স্টেয়ার মানে যে আপনার আপাতকালীন সিঁড়ি, হ্যাঁ, এমার্জেন্সি স্টেয়ার কেস মানে এমার্জেন্সি বিপদের সময়ের যে সিঁড়ি, সেটা থাকলেই তো হলো। এরকম অবস্থায় মুখ্যমন্ত্রী যদি কিছু স্টেপ না নেয় তাহলে ওনার তো খুব অসুবিধা হয়ে যাবে না। বড়বাজারের হোটেলে আগুন থেকে শিক্ষা নিয়ে যখন পুরসভা এই চরম সিদ্ধান্ত নিচ্ছে, তখন শুক্রবার আরও একটা অগ্নিকাণ্ড। সল্টলেক সেক্টর 5-এ একটি হলোগ্রাম তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কারখানায় কেমিক্যাল থাকায় দ্রুত ছড়ায় আগুন, হয় একের পর এক বিস্ফোরণ। দমকল কর্মীদের চেষ্টায় ঘণ্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন নেভাতে দমকল কর্মীদের সমস্যার মুখে পড়তে হয় রাস্তায় পার্কিংয়ের জন্য। পার্কিংয়ের ঠেলায় দমকলের গাড়ি ঢোকাতেও সমস্যার মুখে পড়েন দমকল কর্মীরা। কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ আমরা প্রথম কথা ন্যারো অ্যাক্সেস, প্লাস এই যে বিল্ডিংটা দেখছেন এর গেটের ওখানটাতে গাড়ি লেগে যাবে, গাড়ির ক্ষতিও হয়েছে আমাদের এই গাড়িটার।
মুখ্যমন্ত্রী সল্টলেকের বেআইনি পার্কিং নিয়েও একাধিকবার সরব হয়েছিলেন। কলকাতা পুরসভার মতো এবার কি অ্যাকশন নেবে বিধাননগর পুরসভাও? সায়ন্ত ভট্টাচার্য, সুমন মহাপাত্র ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। ছাদের উপরে থাকা রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। বিপাকে পড়েছেন রুফটপ রেস্তোরাঁর মালিকরা। পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছেন, তাহলে এভাবে ব্যবসা বন্ধের নির্দেশ কেন, প্রশ্ন তুলছেন তারা। কলকাতায় এখনো হুক্কা বার বন্ধ করতে পারেনি পুরসভা, কোর্টেও ধাক্কা খেয়েছে। রেস্তোরাঁ মালিকরাও কি এবার পুরসভার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটবেন? মেয়র সাহেব বলেছেন, তো ইতিমধ্যে আমাদের কাছে এখনো কোনো এসব কিছু পৌঁছায়নি। তো যদি আসে তো ডেফিনেটলি আমরা দেখব কি ওটা করা যায়। মোটামুটি আমরা সমস্ত কিছুই মেনে চলছি। যদি আরও কিছু স্টেপস আমাদের দেয় ফায়ার থেকে তো ডেফিনেটলি আমরা সেটা করব আগে। তো এইগুলো আমাদের রয়েছেই, সুতরাং আমাদের অনেক বড় ওপেন এয়ারও আছে। সুতরাং যদি ভিতরে আমরা স্মোক অ্যালাউ করি না, প্রপারলি দেখে সমস্ত কিছু দেখে যদি সমস্ত কিছু জায়গাগুলো ভালো করে দেখে এবং যা যা নিয়মকানুন যদি সেগুলো পারফেক্ট থাকে, তাহলে যে সমস্ত জায়গাগুলো সবই কিছু রয়েছে তাদের চালাতে দেওয়া হোক এবং আশা করছি এইভাবে দেখবেন মেয়র সাহেব।